আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে আজ দেশের প্রতিটি কোণ আত্মবিশ্বাসে ভরপুর, একটি উন্নত ভারতের চেতনা এবং আত্মনির্ভরশীলতায় চেতনায় উদ্বুদ্ধ। আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানের ১০৮তম পর্বে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী জনগণকে ২০২৪ সালেও একই চেতনা ও গতি বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, দীপাবলিতে রেকর্ড ব্যবসা প্রমাণ করেছে যে প্রত্যেক ভারতীয় ভোকাল ফর লোকালের মন্ত্রকে গুরুত্ব দিচ্ছেন। তিনি বলেন যে ১৪০ কোটি ভারতীয়ের শক্তির কারণে এবছর ভারত অনেকগুলি বিশেষ সাফল্য অর্জন করেছে এবং এই বছরই বহু প্রতীক্ষিত নারী শক্তি বন্দন আইন পাশ হয়েছে। চন্দ্রযান-3 এর সাফল্য, RRR ছবির গানের অস্কার পুরস্কার জয় এবং তথ্যচিত্র এলিফ্যান্ট হুইসপারার্সের সম্মানের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বিভিন্ন খেলায় ভারতীয় খেলোয়াড়দের কৃতিত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন যে এবছর ভারতীয় ক্রীড়াবিদরাও এশিয়ান গেমসে ১৬০টি পদক এবং এশিয়ান প্যারা গেমসে ১১১টি পদক জিতেছে। তিনি বলেন, অনূর্ধ্ব-19 টি-20 বিশ্বকাপে মহিলা ক্রিকেট দলের জয় ছিল খুবই অনুপ্রেরণাদায়ক। তিনি বলেন, ২০২৪ সালে অনুষ্ঠেয় প্যারিস অলিম্পিকের জন্য সমগ্র দেশ তার খেলোয়াড়দের উৎসাহিত করছে। প্রধানমন্ত্রী বলেন, সম্মিলিত প্রচেষ্টায় আমাদের দেশ আজাদী কা অমৃত মহোৎসব এবং মেরি মাটি মেরা দেশ অভিযান সাফল্যের সঙ্গে সম্পন্ন করেছে। প্রধানমন্ত্রী উদ্ভাবনকে গুরুত্ব দিয়ে বলেন যে ২০১৫ সালের উদ্ভাবন সূচককে ৮১তম স্থান থেকে আজ ভারত ৪০তম স্থানে উঠে এসেছে। প্রধানমন্ত্রী বলেন যে যখন ভারত উন্নত হবে তখন যুবকরা সবচেয়ে বেশি উপকৃত হবে, কিন্তু যুবকরা তখনই বেশি উপকৃত হবে যখন তারা উপযুক্ত হবে। তিনি আরো বলেন যে ভারতের প্রচেষ্টায় ২০২৩ সালকে আন্তর্জাতিক মিলেট বছর হিসেবে উদযাপন করা হয়। প্রধানমন্ত্রী মানসিক স্বাস্থ্যের কথাও উল্লেখ করেন। প্রধানমন্ত্রী সাম্প্রতিক কাশী তামিল সঙ্গম সম্পর্কে তার অভিজ্ঞতার কথা তুলে ধরে কৃত্রিম বুদ্ধিমত্তা ভাষিণীর উল্লেখ করে বলেন, সেই দিন বেশি দূরে নয় যেদিন একটি ভাষায় প্রদত্ত ভাষণ ঠিক ওই সময়ে তাদের নিজ নিজ ভাষায় শুনতে পাবেন জনগণ। প্রধানমন্ত্রী বলেন, পরিবর্তিত সময়ে আমাদের মাতৃভাষাকে বাঁচাতে হবে, প্রচার করতে হবে। তিনি বলেন, আমাদের দেশে অনেক শিশু ভাষার অসুবিধার কারণে মাঝপথে পড়াশোনা ছেড়ে দিত এবং নতুন জাতীয় শিক্ষানীতি এই ধরনের অসুবিধা দূর করতে সাহায্য করছে। প্রধানমন্ত্রী আরো বলেন, অযোধ্যার রাম মন্দির নিয়ে সারা দেশে উত্তেজনা ও উদ্দীপনা রয়েছে এবং মানুষ নানাভাবে তাদের অনুভূতি প্রকাশ করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের অর্জন প্রত্যেক ভারতীয়ের অর্জন এবং আমাদের পঞ্চপ্রাণের কথা মাথায় রেখে ভারতের উন্নয়নের জন্য ক্রমাগত কাজ করতে হবে। তিনি জোর দিয়ে বলেন যে নেশন ফার্স্টের চেয়ে বড় কোনো মন্ত্র নেই এবং এই মন্ত্রটি মেনে চললে আমরা দেশকে উন্নত এবং স্বনির্ভর করে তুলতে পারব। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ বরদোয়ালি বিধানসভা কেন্দ্রের ২০ নম্বর ওয়ার্ডে বুথের কার্যকর্তাদের সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান শোনেন। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর মন কি বাত শুরুর দিক থেকেই মানুষের মনে এক ইতিবাচক প্রভাব ফেলেছে। তিনি বলেন, যত দিন যাচ্ছে ততই এই অনুষ্ঠানটির শ্রোতা বৃদ্ধি পাচ্ছে এবং রেডিওর সবচেয়ে বড় অনুষ্ঠানের কৃতিত্ব অর্জন করতে সক্ষম হচ্ছে। তাছাড়া মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে কয়েকজন সুবিধাভোগীর হাতে উজ্জ্বলা যোজনায় গ্যাসের সংযোগ এবং আয়ুষ্মান কার্ড তুলে দেন এবং দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক আজ কমলাসাগর বিধানসভা কেন্দ্রের মধুপুরে দলীয় কার্যকর্তা এবং এলাকাবাসীদের সাথে মন কি বাত অনুষ্ঠান শোনেন। মোহনপুর বিজেপি মণ্ডলের কলাগাছিয়া গ্রামে মন কি বাত অনুষ্ঠান শোনেন বিদ্যুৎ ও কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বাধারঘাট বিজেপি মণ্ডলের অন্তর্গত ১৪ নম্বর বুথে মন কি বাত অনুষ্ঠান শোনেন। উপস্থিত ছিলেন বিধায়িকা মীনা রানী সরকার সহ অন্যান্য কার্যকর্তারা। ঊনকোটি জেলার গৌরনগর ব্লকের দেউড়াছড়া এডিসি ভিলেজের চিনি বাগানে আজ বিকশিত ভারত সংকল্প যাত্রার কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে প্রচার ভ্যানের সামনে দাঁড়িয়ে নাগরিকরা বিকশিত ভারতের শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আবাস যোজনার ৫ জন সুবিধাভোগীকে শংসাপত্র ও ৩ জন মহিলাকে পোষণ কিট দেওয়া হয়। আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী, গৌরনগর ব্লকের বিডিও রামেশ্বর চক্রবর্তী প্রমুখ। বিকশিত ভারত সংকল্প যাত্রার প্রচার গাড়ি আজ গোমতী জেলার মাতাবাড়ি ও কাকরাবন ব্লক এলাকা পরিক্রমা করে আজ কাকরাবন ব্লকের পূর্ব তোলামুড়া এডিসি ভিলেজে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার। এই অনুষ্ঠানে সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের মধ্যে প্রদান করা হয়।
খোয়াইয়ের পদ্মবিল ব্লকের আঁকড়াবাড়ি এডিসি ভিলেজে স্থানীয় জেবি স্কুল মাঠে বিকশিত ভারত সংকল্প যাত্রার অনুষ্ঠানে আজ আইইসি ভ্যান থেকে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনানো হয়। অনুষ্ঠানে সুবিধাভোগীরা বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ সুবিধা নিয়ে মতামত ব্যক্ত করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, বর্তমান সময়ে মানুষের সঙ্গে যুক্ত হওয়ার অন্যতম প্রধান মাধ্যম সামাজিক মাধ্যম। এটি মত প্রকাশের অন্যতম একটি শক্তিশালী হাতিয়ার। আগরতলায় মুক্তধারা প্রেক্ষাগৃহে আজ প্রদেশ বিজেপির উদ্যোগে স্টেট সোশ্যাল মিডিয়া ভলেন্টিয়ারদের নিয়ে আয়োজিত সভায় এই কথা বলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্র ষোড়শ অর্থ কমিশন গঠন করেছে। নীতি আয়োগের প্রাক্তন ভাইস চেয়ারম্যান কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড অরবিন্দ পানাগরিয়া কমিশনের চেয়ারম্যান হবেন। আইএএস আধিকারিক ঋত্বিক রঞ্জনম পান্ডে কমিশনের সচিব হবেন। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ উদয়পুর কেবিআই মাঠে অনুষ্ঠিত উদয়পুর মহকুমা ভিত্তিক আন্তঃস্কুল ক্রিকেট ম্যাচের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে কেবিআই সিসি, রানার্স হয়েছে কাকরাবন সিসি। ম্যান অব দ্য টুর্নামেন্ট শ্রীমান দেবনাথ। খবর শেষ হল।